গহীন জঙ্গলে একটি অদ্ভুত সাক্ষাৎ থেকেই শুরু হয় জনি আর অদিতির গল্প। কিন্তু সেই সময় জনির মাথায় ছিল একটাই চিন্তা, তার শত্রু রবি এবং তার গ্যাংকে থামানো। একদিকে জনি তার লোকদের দিয়ে রবির অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছে, অন্যদিকে অদিতি হঠাৎ করেই জনির জীবনে আবার ফিরে আসে। অথচ সবাই জানত অদিতি অনেক আগেই মারা গেছে। তাই জনিও বুঝতে পারছিল না এটা বাস্তব নাকি অলৌকিক কোনো ঘটনা। জনির সবচেয়ে কাছের মানুষও এই বিষয়টা বিশ্বাস করতে পারছিল না। কিন্তু জনির একটাই অনুরোধ ছিল, অদিতির কথা যেন কেউ না জানে। এদিকে রবি গরিব মানুষের জমি দখল করে নিজের কোটি টাকার প্রজেক্ট শুরু করার পরিকল্পনা করছে। অসহায় এক বৃদ্ধ সব হারিয়ে জনির কাছে সাহায্য চাইলে জনি তাকে কথা দেয় তার জমি সে ফিরিয়ে দেবে। কথা রাখতেও দেরি করে না জনি, ঠিক সময়ে হাজির হয়ে রবির লোকদের থামিয়ে দেয়। বৃদ্ধ তার জমি ফিরে পায় আর জনির প্রতি মানুষের বিশ্বাস আরও বেড়ে যায়। অন্যদিকে অদিতি ধীরে ধীরে জনিকে নতুনভাবে চিনতে শুরু করে। সে বুঝতে পারে সবাই যাকে গ্যাংস্টার বলে সে আসলে গরিব মানুষের পাশে দাঁড়ানো একজন সাহসী মানুষ। জনিও জানায় এই শহরে দুই ধরনের গ্যাং আছে, একদল মানুষের অধিকার কেড়ে নেয় আর আরেক দল অন্যায়ের বিরুদ্ধে লড়ে মানুষের অধিকার ফিরিয়ে দেয়। এই সত্য জানার পর অদিতির দৃষ্টিভঙ্গি বদলে যায়, দুজনের সম্পর্ক আরও গভীর হতে শুরু করে। কিন্তু সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। নিজের 200 কোটি টাকার প্রজেক্ট নষ্ট হওয়ার প্রতিশোধ নিতে রবি জনি, অদিতি এবং তাদের বন্ধুদের ওপর হামলা চালায়। শুরু হয় এক ভয়ঙ্কর সংঘর্ষ। শেষ পর্যন্ত জনি নিজের সাহস আর বুদ্ধি দিয়ে রবির পুরো গ্যাংকে পরাজিত করে। এরপরই সামনে আসে গল্পের সবচেয়ে বড় রহস্য। অদিতি জানায় তার তো মনে হচ্ছে মাত্র কয়েক ঘন্টা আগেই সে জনির সঙ্গে দেখা করতে বের হয়েছিল, কিন্তু জনি জানায় সে টানা 7 দিন ধরে অদিতিকে খুঁজেছে। তখনই তারা বুঝতে পারে অদিতির সঙ্গে অবিশ্বাস্য কিছু ঘটেছে। সময় যেন তার জন্য থেমে গিয়েছিল। সে অজান্তেই টাইম ট্রাভেল করে 7 দিন ভবিষ্যতে চলে এসেছে। কিন্তু এই অলৌকিক ঘটনাও বেশিক্ষণ স্থায়ী হয় না। বিদায়ের মুহূর্তে অদিতি জনিকে বলে তার হয়তো সবকিছু মনে থাকবে না, কিন্তু জনির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। জনিও নিজেকে দোষ দিতে থাকে, কিন্তু অদিতি শেষবারের মতো তাকে হাসি মুখে জানিয়ে যায়, যদি দ্বিতীয় কোনো জীবন থাকতো আমি আবারও তোমাকেই ভালোবাসতাম। এই কথার মধ্য দিয়েই শেষ হয় ভালোবাসা, ত্যাগ আর সময়ের সীমা অতিক্রম করা এক হৃদয়স্পর্শী গল্প।